কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজ আমরা আলোচনা করব কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জন্য শনির ৭.৫ দ্বিতীয় চরণের প্রভাব বর্তমান সময়ে কেমন কাটতে চলেছে এবং আগামীতে কি কি উপায় অবলম্বন করে আপনি আপনার ভবিষ্যৎ জীবনে উন্নতি লাভ করতে পারবেন। শনির ৭.৫ কুম্ভ রাশির লোকেদের জীবনে কিছু নতুনত্ব নিয়ে এসেছে। এটি আপনাকে কেমন ফল দেবে, খুব ভালো নাকি খুব খারাপ? চলুন আজকের এই ভিডিওতে এ বিষয়ে সম্পূর্ণভাবে আলোচনা করা যাক। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার জয়ন্ত। আমার এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। প্রথমেই আমরা শনির ৭.৫ বিষয়ে একটি কথা জেনে নিই। শনির ৭.৫ এমন নয় যে শুধুমাত্র কুম্ভ রাশির জাতক বা জাতিকাদেরই শুধুমাত্র এটি ফেস করতে হচ্ছে। সকলকেই জীবনে এই ৭.৫ প্রভাব ফেস করতে হয়, কাউকে আগে তো কাউকে পরে, এবং প্রতি ৩০ বছর অন্তর এই ৭.৫ প্রভাব সবার জীবনে আসে। তাই প্রথমেই বলি, কুম্ভ রাশির জাতক বা জাতিকারা এই বর্তমান ৭.৫ দ্বিতীয় চরণে যে এক কঠিনতম ও কষ্টকর সময় ফেস করছেন, এতে আপনারা ঘাবড়াবেন না। এই সময় মনোবল আপনি ধরে রাখুন। শনিদেব এই সময় আপনাদের পরীক্ষা নিচ্ছেন। আপনাকে দুঃখ, কষ্ট, যন্ত্রণা প্রভৃতি দিয়ে আপনাকে ইস্পাতের মতো মজবুত করে তুলছেন এই সময়, যেন আগামী ভবিষ্যতে আপনি কোনো পরিস্থিতিতেই ঘাবড়ে না যান এবং সমস্ত প্রতিকূলতাকে জয়লাভ করতে পারেন। কুম্ভ রাশির লোকেদের শনির ৭.৫ দ্বিতীয় চরণ মার্চ ২০২৫ পর্যন্ত চলবে। তারপর শনিদেব মীন রাশিতে গিয়ে অবস্থান করবেন এবং সে সময় কুম্ভ রাশিতে ৭.৫ তৃতীয় চরণ শুরু হবে। শনিদেবকে ন্যায় ও কর্মফলের দেবতা হিসাবে মানা হয়, কারণ শনিদেবের কাছে সকলের কর্মের সমস্ত তথ্য লিখিত থাকে এবং এই ৭.৫ সময়কালে তিনি সকলকে তার কর্মের ফল দিয়ে থাকেন, একজন কঠোর শিক্ষকের মতো। আপনি যদি ভালো কর্ম করে থাকেন তাহলে তার ফলও আপনি এই সময় ভালোই লাভ করবেন, এবং আপনার কর্ম যদি খারাপ হয় তাহলে সে অনুযায়ী আপনি এই সময় ফলও খারাপ ও কষ্টদায়কই পাবেন। কুম্ভ রাশি জাতক বা জাতিকাদের ৭.৫ প্রথম চরণ আপনারা পার করে এসেছেন ২০২৩ সালে। এরপর শুরু হয়েছে ৭.৫ দ্বিতীয় চরণ। এই সময় থেকেই আপনি নিজেই বুঝতে পারছেন যে আপনার আগেকার জীবন এবং বর্তমান জীবনের মধ্যে কতটা পার্থক্য আপনি দেখতে পাচ্ছেন, কতটা জীবনে অশান্তি, ঝড়, স্ট্রাগেল, দুঃখ, কষ্ট প্রভৃতি আপনার বেড়ে গেছে। এই সময় সবচেয়ে বেশি প্রভাব পড়েছে আপনার ইনকামের ওপর। অনেকের এই সময় কাজ বন্ধ হয়ে যেতে দেখবেন, অনেকে কাজ খুঁজেও কাজ পাবেন না, অনেকের আর্থিক লস ঘটতে দেখা যাবে, কারো সাপোর্ট আপনি এই সময় চট করে পাবেন না। জীবনে প্রচুর সংঘর্ষও এই সময় বেড়ে যাবে। আপনার কষ্টের জায়গাটা আপনি কাউকে বুঝিয়ে উঠতে পারবেন না। আপনি ছাড়া আপনার কষ্ট এই সময় আর কেউ বুঝতে চাইবে না, এমনকি আপনার পরিবার পর্যন্ত না। আপনার জীবনসঙ্গীর সাথেও উঠতে বসতে এই সময় ঝামেলা হতে দেখা যাবে। মনে কষ্ট বা আঘাত লাগার মতো অনেক কথাই আপনি এই সময় শুনবেন আপনার কাছের লোকের দ্বারা বা আপনার পার্টনারের দ্বারা। খুব অসহায়ভাবে আপনার দিন কাটবে এই সময় চোখের জল ফেলতে ফেলতে। তবুও এর মাঝে আশার আলোও দেখাবেন আপনাকে শনিদেব। শুধু আপনি এই সময় নিজের কর্মের উপর ফোকাস রাখুন, আপনার দায়িত্বগুলি ঠিক মতো পালন করে যান। আপনি এই সময় নিজের কথা অন্যকে ঠিক বুঝিয়ে উঠতে পারবেন না। আপনি যা বলবেন লোকে তার উল্টোটাই বুঝবে। তাই শুধুমাত্র শনিদেবের আরাধনা করুন এই সময়। পুজো দিন শনিদেবের মন্দিরে গিয়ে প্রত্যেক শনিবার করে, এবং অপেক্ষা করুন। এই কষ্টদায়ক সময়টি আর কিছুদিনের মধ্যেই কমতে চলেছে। যাদের জন্মছকে শনিদেব শুভ অবস্থানে রয়েছেন তাদের এই সময় একটি বড় প্রাপ্তি ঘটতে চলেছে, যা আপনার জীবনকে সম্পূর্ণরূপে পাল্টে দিতে পারে। শনিদেব ৭.৫ এই দ্বিতীয় চরণে আপনাকে দিয়ে কঠোর পরিশ্রম করাবেন, পাশাপাশি তার জন্য ভালো ফলও আপনাকে দিয়ে যাবেন। ধীরে ধীরে আপনার আয় বৃদ্ধি পেতে দেখবেন আপনি। যারা কোনো প্রেম সম্বন্ধে যুক্ত আছেন, এই সময় আপনাদের মধ্যে ছোট ছোট বিষয়কে নিয়ে ঝগড়া ঝামেলা হতে দেখা যাবে। কুম্ভ রাশির জাতক বা জাতিকারা পার্সোনালিভাবে খুব জেদি স্বভাবের হয়ে থাকেন এবং ভীষণ চালাকও হয়ে থাকেন। তবে এই সময় আপনার কিছু জেদি মনোভাব আপনাকে সমস্যায় ফেলতে পারে। যারা অবিবাহিত রয়েছেন তাদের জন্য বেশ ভালো খবর রয়েছে। এই সময় অনেকেরই বিয়ের সম্বন্ধ আসতে দেখা যাবে এবং অনেকের বিয়েও হয়ে যাবে।
জুলাই মাসের পর শনিদেব বকরি অবস্থানে থাকবেন। এই সময় শনিদেব ক্যারিয়ারে অনেক পরিবর্তন দিয়ে থাকবেন। ক্যারিয়ারের বিষয়ে আপনাকে ট্রাভেলিংও ওই সময় করতে হতে পারে। আপনার কর্মের দ্বারা আপনার আয় বৃদ্ধি হতে দেখা যাবে। এই 7.5 সময়কালে আপনাকে কয়েকটি কথা বিশেষভাবে মেনে চলা প্রয়োজন। প্রথমত, আপনাকে ওভার থিঙ্কিং করা কমাতে হবে এই 7.5 সময়কালে। দ্বিতীয়ত, কারো কাছে কোনো প্রকার ধার বা কোনো প্রকার লোন আপনি এই সময় চেষ্টা করুন না নেওয়ার। তৃতীয়ত, আপনি খুব সরল ও সৎ মনের মানুষ, তাই সর্বদা আপনি সবার উপকার করার চেষ্টা করেন। কিন্তু পাশাপাশি আপনাকে এটিও লক্ষ্য রাখতে হবে যে আপনার পেছন পেছন কেউ এই সরলতার সুযোগ নিয়ে ক্ষতি করার চেষ্টা করছে না তো। তাই একটু বুদ্ধি খাটিয়ে সকলের সাথে মেশার চেষ্টা করুন। চতুর্থত, এই সময় আপনার অলসতা বৃদ্ধি পেতে দেখা যেতে পারে, কিন্তু অলসতা আপনার কেরিয়ারের সমস্যা ডেকে আনতে পারে। তাই এই সময় সবার প্রথমে আপনার অলসতা আপনাকে দূর করতে হবে। পঞ্চমত, নিজের ও পরিবারের সকলের শরীর স্বাস্থ্যের দিকে এই সময় বিশেষভাবে নজর রাখুন। যারা অনলাইনে আমার কাছে দেখাতে চান, ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে। সেই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনি সরাসরি বুক করতে পারেন মেসেজ করে। চেষ্টা করব স্বল্প মূল্যে সঠিক বিচারের দ্বারা এবং প্রতিকারের দ্বারা আপনাদের পাশে থাকবার। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ ও বাস্তু সংক্রান্ত নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।